হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা এই মুহূর্তে ফারুক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন বাগিচা ফসলের অন্যতম উদাহরণ হলো চা ও কফি। তো চা গাছ আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে পৃথিবীর মধ্যে প্রায় 233টি দেশ রয়েছে, তার মধ্যে 201টি দেশ স্বাধীন এবং 32টি দেশ পরাধীন। এই 233টি দেশের মধ্যে ভারতবর্ষের চা কিন্তু পৃথিবী বিখ্যাত। আর ভারতবর্ষের মধ্যে দুটি রাজ্য হলো ওয়েস্ট বেঙ্গল এবং আসাম। আসামটি এবং দার্জিলিংটি কিন্তু পৃথিবী বিখ্যাত। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু দার্জিলিংটি পাওয়া যায় এবং আসামের মধ্যে আসামটি পাওয়া যায়। এই দুই চা পাতা কিন্তু পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই, কারণ প্রতিটি মানুষ চা খেতে ভালোবাসে। চা একটি উত্তেজক পদার্থ। তো আমরা কিন্তু শরীরকে সকালে উত্তেজিত করতে কিন্তু চা সেবন করে থাকি। তো অবশ্যই আপনারা ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। চা গাছে কিন্তু নতুন মৌসুমে অর্থাৎ 2025 সালে চা গাছে নতুনভাবে চা পাতা এসেছে। বছরে প্রায় 8 থেকে 10 মাস কিন্তু চা পাতা তোলার সময় থাকে, আর 2 থেকে 4 মাস প্রায় গাছকে আবার নতুনভাবে পরিপূর্ণতা পেতে সময় লাগে। তো এই চা পাতা কিন্তু এমনি এমনি আসে না, অনেক জলসেচ শ্রমিক দিয়ে আগাছা দেখতে পাচ্ছেন যে বনঝাড়, এই যে বনঝাড় বিভিন্ন রয়েছে, ড্রেন, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য কিন্তু 2 মাস কিন্তু সময় দিতে হয়। অর্থাৎ চা গাছকে এরকমভাবে কেটে দেওয়া হয় যে দেখতে পাচ্ছেন যে এই চা গাছে কিন্তু চা পাতা ঠিকভাবে আসেনি, কারণ ঠিকভাবে সার অর্থাৎ জৈব সার আমরা কিন্তু প্রয়োগ করি না। বাগানে বেশিরভাগ কীটনাশক জাতীয় সার কিন্তু ব্যবহার করে থাকি। আমিও চা বাগানে লালন পালন করে থাকি চা গাছকে। তো সেজন্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সমতলের এলাকা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দার্জিলিং ডিস্ট্রিক্টের যে সমতল এলাকা শিলিগুড়ি সংলগ্ন চোপড়া, সেই চোপড়ার প্রতিচ্ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। শিলিগুড়ি অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিক্ট যেখানে শেষ, সোনাপুর চোপড়া যেখানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট শুরু, সেই এলাকার প্রতিচ্ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ওই দূরে একদম একটু দূরে কিন্তু ওষুধ প্রয়োগ করা হচ্ছে। তারপর ওই যে আরেক ভাই বা দাদাজি কিন্তু বাগানের মধ্যে জৈব সার প্রয়োগ করার চেষ্টা করছেন। তো আপনারা অবশ্যই বুঝে গেলেন যে বাগিচা ফসল কোন জিনিস। বাগিচা ফসল হলো চা ও কফি। তো অবশ্যই চা গাছের পাশাপাশি 8 থেকে 10 লাইন বাদে বাদে কিন্তু এই ধরনের তেজপাতা জাতীয় কিন্তু গাছ লাগানো হয়, যেগুলো আমরা বিভিন্ন শাকসবজিতে ব্যবহার করে থাকি। এই পাতাগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো এক ধরনের টেস্টি। হ্যাঁ, অবশ্যই আপনারা এই একটা পাতা দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা কিন্তু লাল চায়ে ব্যবহার করে থাকি বা বিভিন্ন শাকসবজি মাছ মাংসতে কিন্তু আমরা এই চা পাতা ব্যবহার করে থাকি। তো অবশ্যই ফারুক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে চা বাগানকে দেখানোর চেষ্টা করলাম, কারণ দার্জিলিংয়ে সবাই আসতে পারেন না। সেজন্য দার্জিলিংয়ে যে সমতল এলাকা সেখানকার কিছু প্রতিচ্ছবি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাতে ভুলবেন না, এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটা বিষয় জানার চেষ্টা করব, এখানে একজন দাদা ভাই রয়েছেন, কি করছেন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। কি করছেন এখানে? এখানে দাবা মারছি, জলদি পাতাগুলো উঠাবো, এই জন্য পোকামাকড় না ধরে এই জন্য। আচ্ছা, তো যেমনটা আমরা জানতে পারলাম যে তিনি ওষুধ প্রয়োগ করছেন চা গাছের উপর, অর্থাৎ চা পাতা যেন নষ্ট না হয়ে যায়, তাই না? হ্যাঁ, তো চা পাতাকে যেন কীটনাশক জাতীয় যে সমস্ত ছোট বড় পোকাগুলো রয়েছে সেই পোকাগুলো যেন পাতাকে খেয়ে না ফেলে। তো সেই জন্য जितना जल्दी चा पाता आ सकते हैं उतना अच्छा है इस लोगों के लिए। तो यही बोल रहे हैं जो जल्दी पाता आना चाहिए। फैक्ट्री खुल रहा है तो फैक्ट्री का जो दाम है फर्स्ट टाइम ज़्यादा दाम होता है, यही बात बताता है इस भाई। तो थैंक्स थैंक्स। वेलकम।